দাবিগুলো আদায় করতে পারেন নাই। আজকে তাদের মনের খুব দুঃখ। আপনার কাছেই তো বলবে, আপনিই তো 18 কোটি মানুষের যে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দায়িত্ব পালনকালে আপনাকেই তো কষ্ট দিবে, অন্য কাউকে নয়। কারণ 16টি বছর আমরা নির্যাতিত হয়েছি। 16টি বছর পার্শ্ববর্তী একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ লুট করে, বাংলাদেশের ইতিহাসকে বিলুপ্ত করে, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে, বাংলাদেশের সেই সংবিধানকে তছনছ করে দিয়ে তার পিতা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল, সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মুজিব, আপনার দল আওয়ামী লীগ যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিপ্ত ছিলেন। আপনার পিতা বিদায় নিয়েছে, কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন নাই। সেই পিতাকে অনুসরণ করে 71 সালে যে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে খালি পায়ে একটি দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই দেশের প্রতি আপনার কোনো হাসিনা ভালোবাসা ছিল না। কারণ আমরা দেখেছি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার নেতা সামাদ্র আবাজ অসুস্থ, সবার কাছে আপনারা তার জন্য দোয়া চাইব। আজকে আব্দুল কুদ্দুস মাখন জীবিত নাই, আজকে শাহজাহান সিরাজ জীবিত নাই। আজকে তাদেরকে অনুসরণ করে এই জন্য সেদিন শেখ মুজিবের সামনে আমিও এই ছোট্ট রাজনৈতিক কর্মী তাদের সাথে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। সেদিন অন্য কোনো দল ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সেদিন আমাদের নেতারা শেখ মুজিবকে বলেছিল, আর রক্তক্ষরণ নয়। পূর্ব পাকিস্তানের মানুষ 47 সালের পর থেকে আজকে নির্যাতিত, 22 পরিবারের নামে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিমাদের কোনো ভালোবাসা ছিল না। এখনই সময়, আসুন আমরা এই পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন ঘোষণা করি। প্রিয় বন্ধুগণ, সেদিন শেখ মুজিবুর রহমান আস্ফালন করে বলেছিলেন, আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি অস্বীকার করি না। সেদিন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী 1 মিনিটের জন্য আমাকে হতে হবে। প্রিয় বন্ধুগণ, সেদিন 71 সালের 25শে মার্চ এই অঘটন ঘটত না। সেদিন আলোচনার নামে শেখ মুজিবের সাথে ভুট্টো গঙ্গেরা অস্ত্র নিয়ে আসলো, সেনাবাহিনী নিয়ে আসলো, টেরও পেলেন না শেখ মুজিব। কারণ তার ধ্যান ধারণা ছিল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি তো হব। প্রিয় বন্ধুগণ, সেই দল আওয়ামী লীগ, যে দল কোনদিনও মানুষের অধিকার, মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাস ছিল না। শেখ মুজিব নিজে বলেছে লন্ডনে এসে সেই সাংবাদিককে কি হয়েছে বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের দুঃখ হয় আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবিদার, যে আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তি, যে আওয়ামী লীগ অস্ত্র হাতে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন, সেই জিয়াকে উঠে শেখ হাসিনা পাকিস্তানের দালাল বলেছেন। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতা যুদ্ধে কারা ছিল? এদেশের জনগণ হাফ প্যান্ট পরে খালি পায়ে, দামাল ছেলেরা, কৃষক জনতা, শ্রমিক। সেদিন
পার্শ্ববর্তী একটা দেশে আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে 7 দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন বিসর্জন দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা, সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয়ে সেদিন এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, ইতিহাস কথা বলে। শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে, কারণ কথা বলার সময় এসেছে। 16 বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন নাই, তবুও আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করে এই রাজপথে এই মানুষের পক্ষে 16টি বছর কাজ করেছি। প্রিয় ভাইয়েরা,